ড্রাইভিং লাইসেন্সের সামনের সাইড, বসের পিছনে এটা স্টিকার থাকবে গভর্নমেন্টের, সৌদি আরব সরকারের। এলো অবস্থা। আর এই দুইটা কার্ড পেতে মানুষের মানে এতটা ভোগান্তি হয়, যারা কোম্পানি পায় না বা দালালের মাধ্যমে এসে ভোগান্তিতে শিকার হয়, তারাই জানে এই দুইটা কার্ডের কি মূল্য, আর এই দুইটা কার্ড পেতে মানুষকে কত কষ্ট করতে হয়। তাহলে আমি সহজে আলোচনা করে বুঝিয়ে দিব দুইটা কার্ড কিভাবে আপনি বানাতে পারবেন। কোম্পানিতে আসলে যদি আকামাতে লেখা থাকে আপনি ড্রাইভার, যদি লেখা থাকে আপনি হেভি ড্রাইভার, তাহলে আপনাকে টেলার চালানো শিখে আসতে হবে। টেলার কেন চালানো শিখে আসতে হবে? আপনাকে টেলার গাড়ি চালাতে হবে, টেলার গাড়ি চালায় ট্রেডিং দিতে হবে। টেলার গাড়ি দিয়ে যদি আপনি পার্কিং করতে পারেন, কেরালা পার্কিং, বক্স পার্কিং, এই ধরনের পার্কিং আপনাকে করতে জানতে হবে। আর যদি জানতে পারেন, সুন্দর মতো পার্কিং গুলি করতে পারেন, এল পার্কিং বিশেষ করে এটাই বেশি দেয়। এল পার্কিং যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সহজে এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি হাতে পেয়ে যাবেন। তার আগে আরেকটা সমস্যা রয়েছে, আপনাকে কম্পিউটার পরীক্ষা সম্পর্কে জানতে হবে। কম্পিউটার পরীক্ষা আপনি কিভাবে দিবেন, কিভাবে জানবেন, চলুন বিস্তারিত জানি। কম্পিউটার পরীক্ষা হলো ট্রাফিক সাইন সম্পর্কে। ট্রাফিক সাইন নিয়ে কথা বলতে হবে আপনাকে। ট্রাফিক সাইন নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। 550টারও বেশি আপনার ট্রাফিক সাইনের পরীক্ষা আসবে। এই চিহ্নগুলো আপনাকে মুখস্থ করতে হবে, জানতে হবে। অ্যাকুরেট ভাবে যদি আপনার সব টুটসলি পরীক্ষার মতো যদি মুখস্থ করতে পারেন আর আপনার জানা থাকে, তাহলে আপনি সহজে কম্পিউটার পরীক্ষা পাস করতে পারবেন। তাহলে দুইটা ধাপ চলে গেল। এক হলো আপনাকে খুব বেশি ট্রাফিক সম্পর্কে পড়াশোনা করতে হবে। আরেকটা হলো আপনার যেই বিষয়ে আসবেন, যে গাড়ি চালাবেন, শুধু সেই গাড়ি নিয়ে বসে থাকবেন না। আপনাকে সেম গাড়িটা নাও দিতে পারে। আপনি যে গাড়ি চালাবেন সেই গাড়ি সম্পর্কে আগে থেকে ধারণা নেবেন। টেলার যদি চালাতে না জানেন, আমি বলবো সৌদি আরবে এসে আপনি জামালায় পড়বেন। কেননা টেলারের লাইসেন্স মানে হেভি লাইসেন্স। হেভি লাইসেন্স আপনাকে পেতে গেলেই আপনাকে টেলার চালাতে হবে। টেলার চালাতে না জানলে আপনি হেভি লাইসেন্স করতে পারবেন না বর্তমান সময়। হ্যাঁ, অবৈধভাবে করতে পারবেন। অবৈধ পথটা আমরা নাই চিনি নাই জানি, কেননা বৈধ পথে কথা বলছি, অবৈধ কথা বলবো না। আর আপনি সহজে অল্প টাকা অল্প খরচে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন, এখন বলে সেই কথা। আপনার যদি বাংলাদেশে একটি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে আপনি 550 টাকা দিয়ে আবেদন করতে পারবেন এই আকামার মাধ্যমে। আকামার মাধ্যমে আপনি আবেদন করে 550 টাকা ফিস দিয়ে আপনাকে 5 দিন ট্রেনিং করতে হবে। 5 দিন ট্রেনিং করার পর আপনি যদি পাস করে যান, প্রথমে দিতে হবে আপনাকে কম্পিউটার। কম্পিউটার যদি আপনি পাস হয়ে গেলে, তাহলে আপনাকে পরে ডেটটা দিবে ড্রাইভিং টেস্ট। ড্রাইভিং টেস্টে যদি পাস হয়ে যান, যেদিন পাস হয়ে গেলেন সেদিনই আপনাকে এই কাঙ্ক্ষিত আকাশের চাঁদ আপনাকে দিয়ে দিবে। আপনাকে 2 মিনিটের মধ্যে আপনার সামনে দাঁড় করায় রেখে লাইনে সিরিয়ালে আপনাকে এই কাঙ্ক্ষিত সোনার হরিণটা আপনাকে দিয়ে দিবে। এটা আমি মুখে বললাম না, বাস্তব প্রমাণ। আমি যে কার্ডটা পেয়েছি, আমি কখনো ভুল তথ্য কিংবা ভুল কথা ভিডিওতে বলি না, কেননা আমি জনস্বার্থে ভিডিও করে থাকি। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেননা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আপনাদের জন্য, জনস্বার্থে। আর এখন হলো, আপনি ছোট গাড়ি চালান, আপনি কি বিদেশে আসবেন না? আসবেন ভাই, আপনাকে হেভি লাইসেন্স করতে হবে। একটা বাংলাদেশি হেভি লাইসেন্স করে নিন, সুন্দর করে আবেদন করেন, বৈধ পন্থায় সরকারি এজেন্সির কাছে আবেদন করেন। আবেদন করে তারপরে বৈধভাবে দেখে শুনে কোম্পানি ভালো দেখে আপনি আসেন, আপনিও উপার্জন করেন, গাড়ি চালান, দেশের কাজে লাগে। নিজের জন্য করুন, দেশেও তো উন্নতি হয়। কারণ আমরা লিমিটেড পাঠালে দেশেরও কাজে লাগে। তো সেই কথাই না যাই, মূল কথা হলো আপনারা যে গাড়ি চালান, সুন্দর মতো গাড়িটা ভালোভাবে শিখে আসবেন। কোনো রকম ড্রাইভিং শিখে এসে যদি আপনি সৌদি আরবে এসে যান, আপনাকে হ্যাঁ কোম্পানি এটা বলতে পারে আবার যে কোম্পানি আপনাকে 3 মাসে ট্রেডিং করায় তারপরে ড্রাইভিং লাইসেন্স করে দিবে। এই ধরনের প্রতিশ্রুতি যদি দালালরা বলে, এটা ভুল। কেননা কোম্পানি চায় না কখনো ড্রাইভার আইনা বসায় রেখে ট্রেডিং করে আবার তারে লাইসেন্স বানায় গাড়ি দিবে, কারণ এত টাকা পড়ে নাই। কেননা আগের যুগ চলে গেছে, আগের কথা আগে চলে গেছে, নতুন কথা নতুন রয়েছে। আমরা এখন জানি যে শতকরা 100 কোম্পানির মধ্যে হাতে গুইনা খুব বেশি গেলে 5টা কোম্পানি আমরা ভালো পাই, বেশিরভাগই খারাপ। এমন একটা কোম্পানি আপনারও হতে পারে যে আসলা কেন, গাড়ি চালাইতে পারো না, যে আসলা কেন, মুখ মাফি, পাগল, বিবেকহীন, গাড়ি চালাইতে পারো না, আসুস কেন? লেবারে দিবে, লেবারে কাজ করতে হবে, 1000 টাকা স্যালারি, কিচ্ছু করার থাকবে না ভাই। প্লিজ অনুরোধ রইলো, আপনারা যারা ড্রাইভার, ভালো মতো ড্রাইভিং শিখে তারপরে সৌদি আরবে আসবেন। কেননা সৌদি আরবের অবস্থা তেমন ভালো না খারাপও না, এই মিডল অবস্থায় আছে। আপনারা ভালো মতো ড্রাইভিং শিখে আসলে আপনাদের ফায়দা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।